হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে বের হইলাম, আমরা মিরপুর যাইতেছি। আমি আর নজরুল মিরপুর সিএফ মোটরের শোরুমে যাইতেছি। সিএফ মোটর লঞ্চ হয়েছে 20 তারিখে, আর আজকে হচ্ছে 6 তারিখ। আমরা এখনও সিএফ মোটর সামনাসামনি দেখি নাই। বাইকটা অনেক হাইট চলছে বাংলাদেশে, তাই আমরা একটু লেটেই যাইতেছি। বছর শেষে আর যাই নাই, অনেক ভিড় থাকবো তাই বললাম। এখন যাইতেছি, যাই দেখি বাইকটা দেখতে কেমন। আর ভিডিওটা আমি অবশ্যই চ্যানেলে আপলোড দিব। আজকে যাওয়ার ভিডিও এক পার্ট থাকবে, আর বাইকের ভিডিওগুলো আর এক পার্ট থাকবে, কারণ একটা পার্টে ভিডিও দিলে অনেক লং হয়ে যাবে। আমার সাথে নজরুল আছে। ফিরে জানোয়ার কই? এই যে জানোয়ার নজরুল আছে আমার সাথে। এই যে ভাত খাইছস? তো বাইকটা অস্থির সুন্দর, অনেক পাওয়ারফুল বাইক। আমি বুঝতেছি না আমি সিএফ মোটর কি কিনা নিব নাকি, কিছুই বুঝতেছি না। আর আমার এই বাইকটা সার্ভিসিং করানো ইমিডিয়েটলি দরকার, কারণ সার্ভিসিং করাইছি অনেক সময় হয়ে গেছে, 3000 কিলো পার হয়ে গেছে। আর মোবিলও ড্রেন দিতে হবে, মোবিল ড্রেন দিছি। এটাও প্রায় 29-29 কিলোমিটার হয়ে যাবে, আর 100-200 কিলোমিটারই বা হয়তো বা চলবো। তো আমরা রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে বাইককে সার্ভিসিং করাবো। সার্ভিসিং করায় আমরা নেক্সট ডিস্ট্রিক্ট ট্যুর দেবো ইনশাল্লাহ। তো আমরা এখন মেন রোডে উঠে যাইতেছি। মেন রোডে ওঠার পরে আবার কথা হবে। বন্ধুরা, যেই লম্বা জ্যাম লাগছে, আমরা ফ্লাইওভারে উঠার থেকে একদম মানে ফ্লাইওভার মাথার থেকে পুরো জ্যাম, তাও একটা গাড়ি লেগা এত জ্যাম লাগছে। আজকে প্রচুর রোদ উঠছে। আমরা 3টার সময় বের হয়েছি, 3:10-এর দিকে বের হয়েছি। এখন 3:30-এর মতো বাজে। ফ্লাইওভারের মিডলে আসছি আমরা, আর প্রচুর জ্যাম লাগছে। দেখেন এই জ্যাম এই পর্যন্ত বসছে, একদম জঙ্গিবাজারের কাছাকাছি জ্যাম এসে পড়ছে। আজকে রোদ উঠায় ভালো লাগতেছে। বাইরে গরম গরম, আবার অত শীতও না, মানে শীত নাই, গরমই, আবার অতিরিক্ত গরম না। কিন্তু সূর্যর কারণে খুব লাইটিং দেওয়া যাইতেছে, তাই ভালো লাগতেছে। নর্মালি শীত আসার পরের থেকে এত কুয়াশা থাকে, সূর্য উঠে না, সব কিছু একদম অন্ধকার লাগে। আমাদের চোখে তো অন্ধকার লাগেই, কিন্তু ক্যামেরার মধ্যে আরও অন্ধকার লাগে। আর এখন সূর্যের কারণে, লাইটের কারণে, সূর্যের আলোর কারণে আলো লাগতেছে, ভালো লাগতেছে দেখতে। নিজের কাছে ভালো লাগতেছে যে ক্যামেরাতে সুন্দর লাগবে। এই যে একটা বাস দাঁড়ায় আছে, একটা বাসের কারণে নিচে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। কেমন অবস্থা, আমার মাথায় ঢুকে না। বাসগুলোরা তারা দাঁড়া, তো চাইপা দাঁড়াস না, কারণ ফ্লাইওভারের উপরেও এখন বাস সব দাঁড়াই থাকে। তাও আবার চাইপা দাঁড়াই থাকে না, বাসের মিডলে, রাস্তার মিডলে দাঁড়াই থাকে। ভালো বাতাস আজকে, অনেক বাতাস ফ্লাইওভারের উপরে। এই ফ্লাইওভার এখন সবচেয়ে বেশি প্যারাদায়ক হয়ে গেছে যখন আমরা আজিমপুর নামি, এই টঙ্গীর ফ্লাইওভার হইয়া, তখন ওই জায়গা অস্বাভাবিক পরিমাণ জ্যাম থাকে আজিমপুরে। আমার বাইকের ট্রেনে লুক করা দরকার ছিল, কিন্তু লুক করি নাই, তাড়াহুড়ার জন্য বের হয়ে গেছি। সব হয়ে যেতেছে রাস্তা পুরো ভিডিও করে আমরা যাবো, ওখানে যাবো। আমরা শোরুম চিনি না, শোরুম খুঁজে বের করতে হইব। জ্যামের অবস্থা দেখেন, আমরা একদম জসিমউদ্দিন থেকে জ্যাম চলতেছি, পুরা রাস্তাটাই জ্যাম একদম। কি কারণে এত জ্যাম জানি না। এখন মানে প্রায় প্রতিদিনই ঢাকা শহরে উত্তরায় এরকম জ্যাম থাকে। আর রয়্যাল ক্রাউন গাড়িটা সুন্দর লাগতেছে। একদম প্রতিটা দিন, আল্লাহর দুনিয়ায় প্রতিটা দিন জ্যাম থাকে। ওই দেন সামনে দেখেন, একদম পুরা ব্লক, একদম পুরা ব্লক। এই জ্যাম ঠেলে কি যাইতে মন চায়, বের হইতে মন চায়। দেন পুরা ব্লক সামনে, জানি না ক্যামেরায় কতটুকু দেওয়া যাইতেছে কি যাইতেছে না। প্রচুর জ্যাম, প্রচুর অস্বাভাবিক পরিমাণ জ্যাম। গাড়িটা ওডি ট্রন, যা লাগতেছে গাড়িটার যে ব্রেকের সাইজ, আমি ব্রেকটা দেখাই।
সামনের ব্রেকটা এত বড়, ব্রেক ক্যালিপার অনেক বড়, অনেক, এই যে অনেক বড় ক্যালিপার। ও এটা মনে হয় ইলেকট্রিক কার, এটা জানি না, আমি শিওর না, হয়তো বা না হইতে পারে ফুললি ইলেকট্রিক। হ্যাঁ বইয়া থাকছে করে শর্টফট করে শর্টফট করে আমার মাথা থাকছে, তোর মাথা অতি থাকছে। দেন গাড়ির ব্রেকটা দেন, ক্যালিপার কত বড় সাইজের ক্যালিপার। আমরা এখন এয়ারপোর্টের সামনে আছি, ফ্লাইওভার থেকে নামলাম। এই জ্যাম কখন খুলবো? আমরা এখন বিশ্ব রোড পার করলাম, কুর্মিতলার কাছাকাছি এসে পড়ছি আমরা এখন। এদিকে আবার একটু রাস্তা ফ্রি আছে, এদিকে ভালোই ফ্রি আছে রাস্তা। সামনে আবার জ্যাম করে না, ওইটা হচ্ছে বিষয়ে। সামনে আবার ফ্লাইওভার উঠবো ভালো যায়। এদিকে অনেক ভিড়, বাণিজ্য মেলায় যাইতেছে তো মানুষ এই জায়গা থেকে পূর্বাচল লইয়া, এই কারণে ওই পাশের রোডটাতে অনেক ভিড়, অনেক মানুষজন ডাইরেক্ট এখান থেকে নাইমা বা উঠ সাইড দিয়ে আইসা এখান থেকে ডাইরেক্ট বাস থেকে বাণিজ্য মেলায় যাওয়ার। তো বাণিজ্য মেলায় যাইতেছে, আপনারা বাণিজ্য মেলা যান, 1 মাস করে থাকছে, 1 তারিখে শুরু হচ্ছে বাণিজ্য মেলায় যায় ঘুরে আসেন। আবার বাইপাস দিয়েও যাওয়া যায়, গাজীপুর বাইপাস, কিন্তু ওদিক দিয়ে রাস্তা ভালো না। এটা আমি গাজীপুরের সাইড থেকে বলছি, অন্য নারায়ণগঞ্জের দিক দিয়ে রাস্তা আছে, আবার নরসিংদীর সাইড দিয়েও রাস্তা, অনেকগুলো রাস্তা আছে। কিন্তু গাজীপুরের দিক থেকে এই ঢাকা হয়ে যাওয়া যায়, আর গাজীপুরের বাইপাস হয়ে যাওয়া যায়। ওদিক দিয়া যদি যান, রাস্তা মোটামুটি ভালো, কিন্তু সামনে দিয়া ভালোই ভাঙ্গাচোরা রাস্তা, একটু সমস্যা হইব। আর যদি কেউ ভাঙ্গা রাস্তা না যেতে চান, তাহলে এই জায়গায় একটা ওদিক থেকে যেতে পারেন। 300 ফিট হইয়া একদম 300 ফিটের লাস্ট মাথা হচ্ছে বাণিজ্য মেলা। কুর্মিতলা, এগুলো গাছে পানি দিতেছে, বৃষ্টি হয় না তো, শীতের দিন, তাই গাছে পানি দিতেছে। আমরা ভিতরে পার করতেছি। কালশি মিরপুর, এই যে আমরা কালশি এসে পড়ছি। রোদের যে আলো আজকে চলতে লাগতেছে, অতিরিক্ত শীতের আসলে এরকম শীতই থাকা ভালো। অতিরিক্ত শীত আসলে বেশি কষ্ট হয়ে যায়। এই মাঝে যে 2-3 দিন একদম রোদই উঠে নাই, কয়েকদিন কি ভয়াবহ শীত করছিল। এখন গরমও লাগতেছে না, শীতও লাগতেছে না, মজা লাগতেছে। এরকম ঠান্ডা থাকলেও থাকতো পুরো বছর, রিল্যাক্সে ট্যুর দেওয়া যেত, রিল্যাক্সে থাকা যেত এরকম ঠান্ডা থাকলে। হ্যাঁ কি হয়েছে?
মিরপুর 11 কোনটা? আচ্ছা যাই আগে এখনো মিরপুর যাই নাই। তুই বেটা নেট কি রাস্তাইকে খারাপ তোর জিগায় বেটা মিরপুর নাম্বার খুঁজে পাওয়া যাইব। মিরপুরের এই রাস্তাগুলো অনেক সুন্দর। জন্ডাস সব কি এক লগে? এটি কই যায়? ফ্লাইওভার কই যায়? কালসিমোর ফ্লাইওভার কই যায় রে? ফ্লাইওভার দিয়ে ওইটা দাম করে। আমি সবসময় তো নিচ দিয়ে গেছি, ফ্লাইওভারে তো কোনো সময় উঠি নাই। এই ফ্লাইওভারে ওইটা দেখি কই যায়। এই ফ্লাইওভারটা হওয়ার পর আমরা ফ্লাইওভারে উঠি নাই, আজকে আমরা এই ফ্লাইওভারে উঠি। ওইটা দেখি ফ্লাইওভার বাইকে ফ্লাইওভার দিয়ে উঠবো। ওইটা পরে যেখানে নামে ওইখান থেকে আমরা শোরুম খুঁজবো। তো কি হচ্ছে 11তে সিএফ মোটরের শোরুম হচ্ছে 11তে, মিরপুর 11। এই ফ্লাইওভার অনেক সময় লাগছে করতে। আমি যখন আগে মিরপুরে আইতাম তখন দেখতাম ফ্লাইওভারের কাজ চলতেছে। এই ফ্লাইওভারের কাজ এই কমপ্লিট হয়েছিল শেষমেশ। কোন দিক কই যায় আমি আসলে কিছুই জানি না। তো আমরা মিরপুর 12 এদিকে 12তে যাই, 12 থেকে 11তে যাওয়াই যাইব। ভালো হয়েছে আমরা ফ্লাইওভার উঠে গেছি, কষ্ট কম। দেখছো কি দিন হয় কোনটা? দেখছো কি দিন হয়? নজরুল ভালো হয়েছে আমরা নিচ দিয়ে নাই উপরে দিয়ে আইছি। নিচ দিয়ে আই র্যাম দিয়ে নামলাম, বুঝছস? আমরা সিএফ মোটর শোরুম থেকে বের হয়ে গেলাম। এই বামে আমরা সিএফ মোটর শোরুম থেকে বের হয়ে গেলাম। এখন আরেকটা শোরুমে যাবো, সাওয়ারিতে। আমরা সুজুকিটা আবার দেখতে যাবো। মিরপুর 2 কোন দিকে? 2 এখন আমরা সাওয়ারি একটা শোরুম আছে, ওখানে সুজুকি টেস্ট ড্রাইভ দেওয়ার কথা। ওখানে মানে টেস্ট ড্রাইভ হয়তো বা দিতে দেয়, তো ওখানে যাইতেছি। যদি টেস্ট ড্রাইভ দিতে দেয় আমরা সুজুকিটা টেস্ট ড্রাইভ দিব। এখন তাই আমরা ওখানে যাইতেছি। সিএফ মোটর বাইকটা যে দেখলাম, সিএফ মোটর কথা কি বলবো। বাইকটা মানে দেখতে যতটাই সুন্দর, দেখতে আসলে সুন্দর বাইকটা। ক্লাসটা খুবই লাইট ওয়েট। আর বাইকের খারাপ দিক আমি এখন বলবোই না। বাইকের খারাপ দিক আমি বলবো না। বাইকের খারাপ দিক যদি শুনতে চান তাহলে আমার বন্ধু নজরুলের সাথে যোগাযোগ করেন, বা আমি ওর নিয়ে একটা ভিডিও বানাই দিব দাঁড়া করাইয়া। ও বলবো বাইকের কী কী খারাপ দিক আছে। আমি আসলে কোনো বাইকের খারাপ দিক বলতে পারি না। যাই খারাপ দিক আছে সব নজরুল বলবো। এই সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আর অন ফেব্রুয়ারি দিচ্ছে। কোন দিকে রে? কোন দিকে? ওই বাইর কর, অ্যাড্রেস বাইর কর, ইয়ের অ্যাড্রেস বাইর কর। এই যে সব সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এনে যেহেতু এনে সব সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম। আপনাদের কারো সেকেন্ড হ্যান্ড বাইক লাগলে এখান থেকে এসে নিয়ে যায়। মিরপুর আসলে সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য অনেক ফেমাস। সেকেন্ড হ্যান্ড হ্যাঁ মিরপুর 2 হ্যাঁ রোড 5 মিরপুর 2 রোড 5 না? ব্লক কত? ব্লক লাগবো? তো বন্ধুরা আমরা এই যে সিএফ মোটর শোরুমে আসা পড়ছি। এই যে সিএফ মোটর শোরুম আসা পড়ছি আমরা সিএফ মোটরতে। আমরা এই যে এখন আমরা এখানে রাখবো বাইক, এরপরে আমরা করব এটার রিভিউ। ভালোই ভিড় আছে শোরুমে। এই যে আগে আমরা ভিতরে যাই। এই হচ্ছে শোরুম।
তো যাই আগে, পরে দেখা যাক কি আসে বিষয় শোরুমের। এই যে বাইক সবগুলা একটা একটা করে আমি দেখাবো একটু পরে। স্কুটারও আছে, আমি ডিটেলস ভিডিও দেখাবো, ওগুলো পরে করবো। আগে বাইকগুলো একটু দেখি নর্মালি। আর ডার্ট বাইকটা সুন্দর তো, এয়ার কুল ইঞ্জিন ডার্ট বাইক। এনকেটা আসলে সুন্দর। আচ্ছা তুই আমার এগুলাকে ভিডিও করে দিবি, এটা আগে বাইক দিয়েই হলোই। হ্যাঁ দাঁড়া, আগে এর শোরুমটা ভিডিও করি। সামনের চারটা কি 120? 120। এই রে, এটা তো অস্থির লাগতেছে রে। এটিও লঞ্চ হইব, এটি লঞ্চ হইব 2-3 দিনের মধ্যে, বুঝছো? ক্লাস দেখ কি লাইট ওয়েট, অনেক সুন্দর। এটা হচ্ছে 250, এটা হচ্ছে 250। এটা অনেকটাই। আর এটা হচ্ছে 300 SL। এটা সাউন্ড আমরা একটু পরে শুনবো। কই কই সমন্বয়কের মূর্তি কই? এই যে বন্ধুরা, আমরা মিরপুর স্টেডিয়ামে এসে বসছি। বিপিএল খেলা চলতেছে স্টেডিয়ামের পিছন সাইড না সামনের সাইড? এটা আমরা মিরপুরে স্টেডিয়ামে আছি। উপরে বড় বড় লাইট লাগানি। শেরে বাংলা স্টেডিয়াম। ওইটা শেরে, ওইটা তো ওই যে শাহ আলী প্লাজা। হ্যাঁ, এটাই শাহ আলী প্লাজা। এটা মিরপুর স্টেডিয়াম। আর ওইটা শাহ আলী প্লাজা নাকি জানি না, আপনারা জানলে জানায়েন। রে, আমরা তো এই মেন রোডে আয় পড়ছি, জ্যামের রোডে আয় পড়ছি নজরুল। হ্যাঁ, ওই সাওয়ারিত গেলে টেস্ট ড্রাইভ তো দিবার দিব না। কোন সুজুকি শোরুমে যাই আমার মনে হয় না দিব, বাইক মনে হয় না আছে, বুঝছস? মিরপুর 2 কি সামনে? মিরপুর 2 কোন দিকে? এটাই। আর ব্লকে কোন দিকে?